হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা মে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা, ক্লাস নাম্বার 17, গুরুত্বপূর্ণ দিবস, নিয়োগ, পুরস্কার, খেলাধুলা, ইন্ডেক্স, নির্বাচন জয় ও পদত্যাগ, এছাড়াও ব্যাংক ও অর্থনীতি, যোজনা ও অভিযান, অ্যাপ ও পোর্টাল, বই প্রকাশ, প্রধান দিবস, আন্তর্জাতিক বিষয় ও বিবিধ, এই সমস্ত বিষয় থেকে টপিক ওয়াইজ অর্থাৎ এক একদিন এক একটা টপিকের ওপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাচ্ছি মে মাসের। তো তোমরা যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই আগের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলি দেখো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সকাল 6:30টায়, তাই বলবো প্রত্যেকে সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে চেক করে নাও। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রত্যেকে সম্পূর্ণ ক্লাসটা দেখবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই। 10ম জয়েন্ট ট্রেড কমিটি JTC মিটিংয়ে কোন দেশের সাথে কাস্টমস কোঅপারেশন MOU অর্থাৎ মৌ স্বাক্ষর করল ভারত? অপশন এ নাইজেরিয়া, অপশন বি কেনিয়া, অপশন সি দক্ষিণ আফ্রিকা, নাকি অপশন ডি ইথিওপিয়া? 10ম জয়েন্ট ট্রেড কমিটি মিটিংয়ে কোন দেশের সাথে কাস্টমস কোঅপারেশন MOU স্বাক্ষর করল ভারত? সঠিক উত্তর হয়ে যাবে কেনিয়া। ভারত ও কেনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধি করতে দুই দেশের 10ম JTC মিটিংয়ে একটি গুরুত্বপূর্ণ কাস্টমস কোঅপারেশন MOU স্বাক্ষর হয়েছে। পরবর্তী 2 নাম্বার প্রশ্ন। জল জীবন মিশন JJM এর অধীনে গ্রামীণ জল প্রকল্পের জন্য 10 বছরের ওয়ারেন্টি মডেল চালু করল কোন রাজ্য? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি উত্তরপ্রদেশ, নাকি অপশন ডি রাজস্থান? জল জীবন মিশন এর অধীনে গ্রামীণ জল প্রকল্পের জন্য 10 বছরের ওয়ারেন্টি মডেল চালু করল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। জল জীবন মিশনের আওতায় গ্রামীণ এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ প্রকল্পগুলির দীর্ঘস্থায়িত্ব ও সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে উত্তরপ্রদেশ সরকার একটি অভিনব 10 বছরের ওয়ারেন্টি মডেল চালু করেছে। পরবর্তী 3 নাম্বার প্রশ্ন। লাক্ষাদ্বীপে ভারতের প্রথম কমার্শিয়াল সিপ্লেন সার্ভিস চালুর জন্য DGCA এর অনুমোদন পেল কোন বিমান সংস্থা? অপশন এ স্পাইস জেট, অপশন বি স্কাই হপ অ্যাভিয়েশন, অপশন সি ইন্ডিগো, অপশন ডি অ্যালায়েন্স এয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্কাই হপ অ্যাভিয়েশন। লাক্ষাদ্বীপে পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার বিকাশে ভারতের প্রথম বাণিজ্যিক সি প্লেন অর্থাৎ সমুদ্রে অবতরণ ও উড্ডয়ন ক্ষমতা সম্পন্ন বিমান পরিষেবা শুরু করার জন্য ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এর তরফ থেকে অনুমোদন পেয়েছে স্কাই হপ অ্যাভিয়েশন। পরবর্তী 4 নাম্বার প্রশ্ন। সম্প্রতি কার্ডিওভাস্কুলার
ডিভাইস ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ISO 50001 সার্টিফিকেশন অর্জন করল কোনটি? অপশন এ সহজানন্দ মেডিকেল টেকনোলজিস, অপশন বি সিপলা মেডিকেল, অপশন সি সান ফার্মা টেকনোলজিস, অপশন ডি অ্যাপোলো হেলথ ডিভাইসেস। সম্প্রতি কার্ডিওভাস্কুলার ডিভাইস ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ISO 50001 সার্টিফিকেশন অর্জন করল কোনটি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ সহজানন্দ মেডিকেল টেকনোলজিস। হৃদরোগ রোগ সংক্রান্ত চিকিৎসার যন্ত্রপাতি প্রস্তুতকারক ক্ষেত্রে শক্তি সাশ্রয় এবং উন্নত পরিবেশ বান্ধব পরিকাঠামো বজায় রাখার জন্য প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে ISO 50001 সার্টিফিকেশন অর্জন করেছে সহজানন্দ মেডিকেল টেকনোলজিস। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, গুজরাটে ভারতের প্রথম ব্যারিয়ারলেস টোলিং সিস্টেম অর্থাৎ ফ্রি ফ্লো টোল প্লাজা চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? অপশন এ অমিত শাহ, অপশন বি নীতিন গডকরি, অপশন সি পীযূষ গোয়েল, অপশন ডি অশ্বিনী বৈষ্ণব। ব্যারিয়ারলেস টোলিং সিস্টেম চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? সঠিক উত্তর হয়ে যাবে নীতিন গডকরি। টোল প্লাজায় গাড়ির জটলা কমাতে এবং স্বয়ংক্রিয়ভাবে টোল ট্যাক্স কাটার প্রযুক্তি ব্যবহার করে গুজরাটে ভারতের প্রথম ব্যারিয়ারলেস টোলিং সিস্টেম বা ব্যারিয়ারহীন টোল ব্যবস্থার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে চেম্বার ইন্ডিয়া এর সাথে সমঝোতা স্মারক অর্থাৎ মৌ স্বাক্ষর করল কোন সরকারি বিভাগ? অপশন এ নীতি আয়োগ, অপশন বি সেবি, অপশন সি DPIIT, অপশন ডি ন্যাসকম। ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে চেম্বার ইন্ডিয়া এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করল কোন সরকারি বিভাগ? সঠিক উত্তর হয়ে যাবে DPIIT। দেশের স্টার্ট আপগুলোর জন্য বিনিয়োগ ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করতে এবং স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও মজবুত করতে চেম্বার ইন্ডিয়া এর সাথে যৌথভাবে একটি মৌ স্বাক্ষর করেছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড অর্থাৎ DPIIT। পরবর্তী 7 নম্বর প্রশ্ন,
পক প্রণালী অতিক্রম করে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে বিশ্ব রেকর্ড করল ঝাড়খণ্ডের 7 বছর বয়সী কোন শিশু? অপশন এ অর্জুন সিং, অপশন বি ঈশানাক্ষ সিং, অপশন সি বিরাজ শর্মা, অপশন ডি রোহন মাহাতো। সঠিক উত্তর হয়ে যাবে ঈশানাক্ষ সিং। ঝাড়খণ্ডের মাত্র 7 বছর বয়সী ইকুতোভয় সাঁতারু ঈশানক্ষ সিং ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রণালী সফলভাবে সাঁতরে পার হয়ে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন বিচার ব্যবস্থা পরিণত হয়েছে? অপশন এ গোয়া, অপশন বি কেরালা, অপশন সি সিকিম, নাকি অপশন ডি ত্রিপুরা। সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। বিচার বিভাগীয় কাজকর্মকে সম্পূর্ণ ডিজিটাল ও পরিবেশ বান্ধব করতে সিকিম রাজ্য ভারতের প্রথম শতভাগ কাগজবিহীন বিচার ব্যবস্থা বা ই কোর্ট পরিকাঠামো গড়ে তুলেছে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পার্ল ফার্মিং ক্লাস্টার অর্থাৎ মুক্ত চাষ ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হলো ঝাড়খণ্ডের কোন জেলাকে? অপশন এ রাঁচি, অপশন বি হাজারিবাগ জেলা, অপশন সি ধানবাদ, নাকি অপশন ডি জামশেদপুর। সঠিক উত্তর হয়ে যাবে হাজারিবাগ জেলা। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলাকে ভারতের প্রথম আনুষ্ঠানিক মুক্ত চাষের ক্লাস্টার বা পার্ল ফার্মিং ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে, যা স্থানীয় মৎস্যজীবী ও চাষিদের বিকল্প আয়ের পথ দেখাবে। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, স্যাভিলস গ্রোথ হাবস ইন্ডেক্স অনুযায়ী 2035 সাল পর্যন্ত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান শহর হিসেবে স্থান পেল ভারতের কোন শহর? অপশন এ মুম্বাই, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি নতুন দিল্লি, নাকি অপশন ডি বেঙ্গালুরু। সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। আন্তর্জাতিক রিয়েল এস্টেট সংস্থা সেভিলস এর সাম্প্রতিক সূচক অনুযায়ী অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নের নিরিখে 2035 সাল পর্যন্ত বিশ্বজুড়ে সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে চলা প্রধান শহরগুলোর তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে বেঙ্গালুরু। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্পেস টেক ইউনিকর্ন অর্থাৎ $1 বিলিয়ন মূল্যের মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ হয়ে উঠল কোন সংস্থা? অপশন এ পিক্সেল, অপশন বি অগ্নিকুল কসমস, অপশন সি স্কাই রুট অ্যারোস্পেস, অপশন ডি ধ্রুব স্পেস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্কাই রুট অ্যারোস্পেস। ভারতের প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণকারী স্টার্ট আপ কোম্পানি স্কাই রুট অ্যারোস্পেস আর্থিক মূল্যায়নের দিক থেকে দেশের প্রথম স্পেস টেক ইউনিকর্ন হওয়ার গৌরব অর্জন করেছে।
পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের প্রধান মহানগরীগুলির মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা হার রেকর্ড করা হয়েছে কোথায়? অপশন এ চেন্নাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি কলকাতা, অপশন ডি আহমেদাবাদ। সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। এনসিআরবি এ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ভারতের বড় মেগা সিটি বা মহানগরীগুলোর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা, আত্মঘাতী প্রবণতা ও হার লক্ষ্য করা গেছে আইটি হাব বেঙ্গালুরু শহরে। পরবর্তী 13 নাম্বার প্রশ্ন, আইআইটি মাদ্রাজ ভারতের প্রথম আন্তর্জাতিক ইউএস ক্যাম্পাস বা ইউএস সেন্টার খুলল ক্যালিফোর্নিয়ার কোন স্থানে? অপশন এ সিলিকন ভ্যালি, অপশন বি লস অ্যাঞ্জেলেস, অপশন সি মেনলো পার্কে, অপশন ডি সান ফ্রান্সিসকো। সঠিক উত্তর হয়ে যাবে মেনলো পার্কে। বৈশ্বিক শিক্ষার প্রসারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিখ্যাত মেনলো পার্ক এ তাদের প্রথম অফিসিয়াল ইউএস সেন্টার বা কেন্দ্র চালু করেছে। পরবর্তী 14 নাম্বার প্রশ্ন, দিল্লিতে সিবিআরএন ফিল্ড ট্রেনিং অ্যান্ড ডেমনস্ট্রেশন সেন্টার উদ্বোধন করল কোন প্রতিরক্ষা সংস্থা? অপশন এ ইসরো, অপশন বি ডিআরডিও, অপশন সি ইন্ডিয়ান আর্মি, নাকি অপশন ডি HAL। দিল্লিতে সিবিআরএন ফিল্ড ট্রেনিং অ্যান্ড ডেমনস্ট্রেশন সেন্টার উদ্বোধন করল কোন প্রতিরক্ষা সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে ডিআরডিও। রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পারমাণবিক বিপর্যয় বা হামলার মোকাবিলার বিশেষ প্রশিক্ষণ ও মহড়া জোরদার করতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও দিল্লিতে একটি সর্বাধুনিক ফিল্ড ট্রেনিং সেন্টার গড়ে তুলেছে। পরবর্তী 15 নাম্বার প্রশ্ন, এনসিআরবি এর ক্রাইম ইন ইন্ডিয়া 2024 রিপোর্ট অনুযায়ী ভারতের সামগ্রিক অপরাধের হার ক্রাইম রেট কত শতাংশ হ্রাস পেয়েছে? অপশন এ 4%, অপশন বি 5%, অপশন সি 6%, নাকি অপশন ডি 8%। সঠিক উত্তরটি কী হবে? এনসিআরবি এর ক্রাইম ইন ইন্ডিয়া 2024 রিপোর্ট অনুযায়ী ভারতের সামগ্রিক অপরাধের হার কত শতাংশ হ্রাস পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 6%। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ক্রাইম ইন ইন্ডিয়া 2024 নামক বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী পূর্ববর্তী বছরের তুলনায় ভারতের সামগ্রিক অপরাধের গ্রাফ বা ক্রাইম রেট 6% অর্থাৎ 6% হ্রাস পেয়েছে। তো আজকে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের 17 নম্বর ক্লাসের আজকে এটাই শেষ প্রশ্ন ছিল, 15 নাম্বার প্রশ্ন। তো এই 15টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ক্লাসটা ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আর
তোমাদের এরপরে জুন মাসেরও কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, মে মাসের আর 2-1 দিন বাকি আছে। কয়েকটা কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো করিয়ে দেওয়ার পরে আমি তোমাদের জুন মাসটা ধরবো। তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চলছে প্রত্যেকদিন 6:30টায়, অবশ্যই জয়েন করবে। আর আজকে 11টার সময় কিন্তু তোমাদের মক টেস্ট আছে, ওকে? মক টেস্টে প্রত্যেকে জয়েন করে নেবে। তো চলো, টাটা।